হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এবং ভালো না থাকলেও কি ভালো থাকতে হবে, কারণ কি এক্সাম চলে আসলো। তো আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ত্রিকোণমিতির টেবিল। কি ত্রিকোণমিতির টেবিল, যেটা তোমরা কি পারো না এবং খুব কঠিন মনে হয়, কি অনেক কঠিন মনে হয়। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম কি টেবিল, এমন ভাবে বুঝিয়ে দেব যেটা তোমাদের কোনোদিন আর কি কঠিন মনে হবে না এবং কোনোদিন তোমরা ভুলবে না, গ্যারেন্টি দিয়ে বললাম, কি গ্যারেন্টি। তো খালি ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি বুঝতে পেরেছি কিনা। যদি না বুঝতে পারো তাহলে তোমরা আমাকে কমেন্টস করে জানিও, এবং আশা করছি পুরো গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা কি কোনোদিন আর এটা ভুলবে না। তো দেখো, কিন্তু সম্পূর্ণ দেখবে এবং স্কিপ করবে না, ঠিক আছে? স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না, তো স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো দেওয়া আছে, দেখো এখানে অ্যাঙ্গেল, যেটা প্রথমে তোমরা মনে রাখবে যে সাইন কস ট্যান কসেক সেক কট, এই যে ছয়টা আছে, এই ছয়টা আমাদের কি হয়, যে ত্রিকোণমিতি যে পার্টটা আছে তার মধ্যে এই ছয়টা তোমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। কি সাইন কস ট্যান কসেক সেক এবং কি কট, ঠিক আছে? তো তোমরা যদি পারো সাইনের মানগুলো কি মনে রাখবে, সাইনের মান দিয়ে সব হয়ে যায়। কিন্তু যদি তথাপিও যদি মনে না রাখতে পারো তারও কি ব্যবস্থা আছে, দেখো যে সাইন আছে না, সাইনের মানগুলোকে সবগুলোকে রুট ওভার 0/4, 1/4, 2/4, 3/4 করে দাও, 4/4 করে দাও। কি এটা করবো আমরা প্রথমে। তো দেখো এখানে কি করবো আমরা, কি 0/4 করবো, কি রুট 0/4, ঠিক আছে? রুট 0/4, পরের সাথে কি করবো আমরা, রুট 1/4। কিভাবে, 0/√0/4, রুট 1/4, রুট 2/4, রুট 3/4, রুট 4/4 করবো, ঠিক আছে? এটা করবো। তো এখন দেখো জিরো, রুটের ভিতরে যদি জিরো থাকে তো বেরিয়ে আসলে কি হবে, জিরো হবে, কারণ 4 দিয়ে 0 ডিভাইড করলে জিরো হবে আমাদের। তো জিরোটা যদি আমরা বর্গমূল করি তাহলে কি আসবে, জিরো আসবে, ঠিক আছে? তারপর আমরা কি করবো, 1/4। তো 1 এর বর্গমূল আমাদের কত, 1, 4 এর বর্গমূল কত আমাদের, ঠিক আছে? এখন শুধু 45 ডিগ্রির মানটা মনে রাখবে, কি 45 ডিগ্রির মান মনে রাখবে, কি আমাদের 1 বাই, কি মনে রাখবে, 1/√2, ঠিক আছে? 1/√2 এটা মনে রাখবে, বাকি কিচ্ছু মনে রাখতে হবে না। এবং এর সাথে করে দাও কি 1 হলো, এখানে 2/4 হলো, এখানে চলে আসবে কি 3/4। তো √3/4, √3/4, 4 এর বর্গমূল কত আমাদের 2, কিন্তু √3 কি বর্গমূল নেই, তার জন্য এখানে চলে আসবে কি √3, ঠিক আছে? এখন তারপরে করো 4/4, কি 4/4, 4/4 করলে কেটে গেলে কি হবে আমাদের, 1 হবে। তো 1 এর বর্গমূল আমাদের কত, 1, ঠিক আছে? বুঝতে পেরেছো? সবগুলোর সাথে কি করে দেবে, 1, 0/4 করে দেবে রুট ওভার, তারপরে করে দেবে 1/4, 2/4, 3/4, 4/4, ঠিক আছে? যেটা আমরা 2/4 করবো না, এটার সাথে 45 ডিগ্রির মান মনে রাখবে, কি 1/√2, কি মনে রাখবে 1/√2, ঠিক আছে? তো যেগুলো আমাদের বের হলো, কি এগুলো আমরা বের করে নিলাম, কি ইজি লাগলো? তো ইজি। দেখো কিছু করতে হবে না, কি 0, 1, 2, 3, 4 করে শুধুমাত্র কি করবে তোমরা 45 ডিগ্রির মানটা মনে রাখবে 1/√2, আর কিচ্ছু মনে রাখতে হবে না। এখন দেখো যখন সাইন হয়ে গেছে না, এই সাইনের মান যদি মনে রাখতে পারো তাহলে বাকি সব হয়ে যায়। আর যদি মনে না রাখতে পারো তাহলে কি করবে, 0/4, 1/4, 2/4, 3/4, 4/4 রুট ওভার, ঠিক আছে? শুধু 45 ডিগ্রি মানটা মনে রাখবে। এখন দেখো এখানে যখন সাইন হয়ে গেছে না, সাইনের উল্টো করে দাও, সাইনের মানগুলো কি করবে, উল্টো করে। এখানে যে 90 আছে না, এটা এখানে চলে আসবে, কি 0, এখানে 60 এখানে চলে আসবে, 45 45 এ থাকবে, এবং 30 60 তে হয়ে যাবে 0, 90। কি করবে তোমরা, সাইনের যে মানগুলো বের করেছো, সাইনের যে মানগুলো বের করেছো তার কসের সাথে উল্টো করে দাও। মনে রাখবে সাইনের 0 ডিগ্রি, কসের 90 ডিগ্রি আমাদের কি সেম, কস সাইনের 30 ডিগ্রি, কসের 60 ডিগ্রি সেম, এবং সাইনের 45 ডিগ্রি, কসের কি 45 ডিগ্রি সেম। তো সাইনের 60 ডিগ্রি, কসের আমাদের কত 30 ডিগ্রি সেম, এবং সাইনের 90 ডিগ্রি, কসের কি 0 ডিগ্রি
ঠিক আছে? তো এটাই মনে রাখবে যে ওর সাথে উল্টো করে দেবে, ঠিক আছে? উল্টো করে দেবে, বাস হয়ে যাবে। ঠিক আছে? সাইন শিখলে আমাদের হয়ে যায়, সাইন শিখলে বা সাইনটা বের করলে বাকিটা হয়ে যায়। নেক্সট দেওয়া আছে দেখো 10, 10a মনে রাখবে, 10a আমাদের হয় হলো sin a বাই cos a, কি sin a বাই cos a। দেখো এখন sin a বাই cos a সব মান লেখার দরকার নেই, ঠিক আছে? কোনো মান এখান থেকে কেটে দাও। দেখো sin a বাই cos a ধরে নাও এটাই ডিভাইডেড, ঠিক আছে? তো নিচে 1 দিয়ে 0 ডিভাইড করলে কত হয়ে যাবে আমাদের? 0 হয়ে যাবে, হয়ে যাবে তো 0 হয়ে যাবে। এখন দেখো এখানে ডিভাইডেড আছে, কি এখানে ডিভাইডেড, এই নিচে 2, এই নিচে 2 কেটে যাবে, তো কত থাকবে 1/√3, 1/√3। সেম এখানে করো, দেখো √3 এই যে ডিভাইডেড আছে, এই নিচে √3 নিচে √3 কেটে যাবে, 1/1, 1/1 মানে আমাদের কত 1, ঠিক আছে? এখন এখানে দেখো 2 2 কেটে যাবে, থাকবে কত √3/1, কিন্তু নিচে 1 এর তো আমরা না লিখলেও হয়, তো আমরা কত লিখবো 3। এখন নিচে যখন 0 থাকবে, কি নিচে যখন 0 থাকবে সেটা সংজ্ঞাবদ্ধ নয়, আমাদের হয় কি এখানে বাংলাতে লিখে নেবে সংজ্ঞাবদ্ধ নয়, তার কোনো মান হয় না। তো এখন যখন 10 হয়েছে না, 10 এর যে মানটা আছে সেটা cot এর সাথে হয়ে যাবে, কি cot এর সাথে, কার সাথে হয়ে যাবে cot। তো কি বললাম, তো cot sin এর 90 ডিগ্রি, tan এর 90 ডিগ্রি, cos এর কি হয়ে যাবে আমাদের 0 ডিগ্রি, tan এর 60 ডিগ্রি, আমাদের cos এর কত হবে 30 ডিগ্রি, tan এর 45 ডিগ্রি, cot এর 45 ডিগ্রি, tan এর 30 ডিগ্রি, cot এর 60 ডিগ্রি, tan এর 0 ডিগ্রি, cot এর কি 90 ডিগ্রি, ঠিক আছে? tan আর cot সেম এরকম ভাবে হয়, যেরকম sin এর সাথে কি হয়েছে cos হয়েছে। তো তোমরা sin দিয়ে সব বের করে নিতে পারবে। তারপর দেখো cosec দেওয়া আছে, cosec কি করবে, cosec আমাদের করে নেবে যে sin যে মানটা আছে না, sin যে মান, সে মানটারে পাল্টে দেবে, কি করবে পাল্টে দেবে। যে সাইনটা আছে, সাইনের মান কি আছে 0, 0 কি করবে পাল্টে দেবে, মানে 0 আছে, 0 এর নিচে কিছু নেই, মানে কি 1 আছে, আছে তো সেই 1 দিয়ে যখন 0/1 আছে, তো আমাদের হয়ে যাবে কি 1/0। তো 1/0 হলে নিচে যদি 0 থাকে, আমি কি বললাম যে ওর মান হবে না, কি হয়ে যাবে সংখ্যাবদ্ধ নয়। তারপর দেখো 30 ডিগ্রিটার উল্টে দাও, যে হাফ আছে উল্টে গেলে কি হয়ে যাবে 2/1 হয়ে যাবে, নিচে 1 এর কোনো ভ্যালু থাকবে না, কত হয়ে যাবে আমাদের, ঠিক আছে? সেম 45 কি আছে 1/√2 আছে, উল্টে দাও √2/1, তার মানে কি চলে আসবে আমাদের √2। তারপরে সেম 60 ডিগ্রি করে দাও, √3/2 আছে, উল্টে গেলে কি হয়ে যাবে 2/√3 হয়ে যাবে। নেক্সট 90 ডিগ্রি কি আছে 1/1 আছে, কি হয়ে যাবে আমাদের 1 হয়ে যাবে। এখন cosecটা আমাদের কি হয়ে যাবে sec এর সাথে হয়ে যাবে, কি sec এর সাথে। তো নিয়ে আসো cosec এর 90 ডিগ্রি, sec এর 0 ডিগ্রি, cosec এর 60 ডিগ্রি, sec এর 30 ডিগ্রি, cosec এর 45 ডিগ্রি, কি sec এর 45 ডিগ্রি, cosec এর 30 ডিগ্রি, sec এর কি 60 ডিগ্রি, cosec এর 0 ডিগ্রি, sec এর 90 ডিগ্রি। কোনো কষ্ট হয়েছে না, একদম নয়, একটুকু নয়, ঠিক আছে? তো এইভাবে তোমরা টেবিলটা কি করবে করে নেবে, কিচ্ছু নয়, সাইন বার করবে, সাইনকে কি করে সাইন 0/1, 0/4, 1/4, 2/4, 3/4, 4/4 করে দেবে, ঠিক আছে? যদি এটা না করতে পারো তাহলে খালি কি করবে, শুধুমাত্র 45 ডিগ্রির মানটা মনে রাখবে 1/√2, কি 1/√2, 0 হাফ, ঠিক আছে? এমনও শেখা যায় এটা 0 হাফ 1/√2, তারপরে কি √3/2 1, ঠিক আছে? বা আমি যেভাবে বললাম সেভাবে তোমরা কি বের করতে পারবে, ঠিক আছে? তো এটা হয়ে গেল আমাদের কি কি করলে সাইন বের করা হলো, সাইনের মানগুলো 0, 90, 30, 60, কি 45, ঠিক আছে? তখন সাইন এবং কস কে কি করবে ডিভাইডেড করে দিলে আমাদের কি হয়ে যায় 10 বেরিয়ে যায়, কি 10 বেরিয়ে যায়। তো 10 কে উল্টো করে দিলে আমাদের কি হয়ে যায় এখানে, মানে 0, 30, কি
0 90 30 60 45 45 করে দিলে হয়ে যায়। এবং কোসেকের সাথে কি সেক, কোসেক কি করবে, সাইনের যে মানটা আছে উল্টো করে দাও। বাবা তোমার মাথা উপর দিয়ে আছে কি পাও নিচে, এখন পাও উপর দিয়ে করে দাও, বাস হয়ে গেল, তাই তো? তো এভাবে টেবিলটা ইজিতে বের করা যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, তথাপিও যদি না বুঝতে পারো তাহলে আবার কমেন্ট করে জানিও, আমি আরো ভালোভাবে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আশা করছি তো বুঝতে পেরেছো, মানে একদম ইজি, এর থেকে সহজ পদ্ধতি বোধহয় হয় না। ঠিক আছে না, তো সহজ পদ্ধতি বোধহয় হয় না। তো এখন দেখো যে আমরা টেবিলটা জানলাম, আমরা কি টেবিলটা জানলাম, এখন সাইনের মান দিয়ে আমরা কিভাবে বের করব, কি সাইনের মান দিয়ে, শুধু সাইনের মান দিয়ে বাকি যদি আমাদের বলে cot 45 ডিগ্রি বের করো বা tan 45 ডিগ্রি বের করো, তো সেগুলো আমরা কিভাবে বের করব, তোমরা এটা এভাবে তুলে নাও। এবং এখন দেখাচ্ছি কি শুধু সাইনের মান দিয়ে কিভাবে আমাদের সেটা হয়। ঠিক আছে, তো আমরা এখন ডাইরেক্টলি বার করার চেষ্টা করব। ডাইরেক্টলি এখন যদি তোমাকে বলছে ধরো tan 45 ডিগ্রির মান কি, tan 45 ডিগ্রির মান, তো tan 45 ডিগ্রি আমাদের কি, tan আমাদের কি বলেছিলাম যে sin বাই cos, কি sin বাই cos, তো tan 45 ডিগ্রি তার মানে sin 45 ডিগ্রি আর cos 45 ডিগ্রি কি আমাদের সেম। তো এখানে লিখে নাও 1/√2 বাই 1/√2, √2 কেটে গেল, কত থাকলো আমাদের 1 বেরিয়ে গেল। এখন যদি তোমাকে বলে যে 60 ডিগ্রি বের করতে হচ্ছে কি cot 60 ডিগ্রি, তো আমরা tan এর ক্ষেত্রে কি বের করেছিলাম যে sin বাই কি cos, কি sin বাই cos, তো cot এর ক্ষেত্রে আমরা কি করব 60 ডিগ্রি cos বাই কি করব, আমরা cos বাই কি করব sin করব, কি cos বাই sin, কি cos বাই sin করব। তো cos বাই sin, cos 45 ডিগ্রি cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি কত আমাদের, cos 60 ডিগ্রি আমাদের কি হবে sin 30 ডিগ্রি মান হবে, তার মানে কত চলে আসলো হাফ, এবং sin 60 ডিগ্রির মান কত আমাদের √3/2, তো কেটে দাও, কত বেরিয়ে গেল আমাদের 1/√3। ঠিক আছে, 1/√3, তো তোমরা এইভাবে বের করতে পারবে। ঠিক আছে।